মোবাইল ফোনের ব্যাটারির ওজন 14.5 কেজি। বছরের পর বছর ধরে শুল্কায়নে এমন তথ্যই মিলছে। অনুসন্ধানে জানা যায় মোবাইল ফোনের ব্যাটারির ক্যাটাগরিতে আমদানি করা হচ্ছে অটোরিকশার ব্যাটারি, যাতে রাজস্ব ফাঁকি কোটি কোটি টাকা। মাসুদুর রহমান এনে একটি রিপোর্ট করেছেন, দেখে আসবো সেটি। ঢাকা এখন আর রিকশার নয়, অটোরিকশার শহর। যেদিকে চোখ যায় শুধুই ব্যাটারি চালিত অটোরিকশা। বিভিন্ন জেলাতেও রয়েছে এর একচ্ছত্র দাপট। এসব অটোরিকশার অন্যতম যন্ত্র ব্যাটারি, যার ওজন প্রায় 14.5 কেজি। অথচ এখন পর্যন্ত দেশে অটোরিকশার যত ব্যাটারি আমদানি হয়েছে তার সবই শুল্কায়ন হয়েছে মোবাইলের ব্যাটারি হিসেবে। শুল্কায়নে বেশি টাকা নেয়ার অভিযোগ করে আজিজুল ইসলাম নামে এক ব্যবসায়ী হাইকোর্টে এলে ভয়াবহ এই জোচ্চুরি ফাঁস হয়। একটা চক্র অনেকদিন যাবৎ দেখা যাচ্ছে, ওরা বিদেশ থেকে ট্রাইসাইকেল স্পেয়ার পার্টসের জন্য যেই চার্জার ব্যাটারিগুলো আনতেছে, ওইগুলাকে ওরা যে কোনো উপায়ে শুল্কায়ন করাচ্ছে মোবাইলের চার্জার ব্যাটারির নামে। সবখানে লেখা ছিল ট্রাইসাইকেল স্পেয়ার পার্টস লিড অ্যাসিড ব্যাটারি, কিন্তু দেখা যাচ্ছে কাস্টমস এখানে শুল্কায়ন করেছিল যে মোবাইলের চার্জার ব্যাটারি। তবে অটোরিকশার ব্যাটারির প্রকারভেদ, এনবিআর ও কাস্টমসের দ্বন্দ্বের কারণে এই জোচ্চুরি তেমন আলোচনায় আসেনি, যাতে হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। প্রতিটা পিসের ব্যাটারির ওজন 14.5 কেজি, পার্টিকুলারলি একটা মামলাতে। তখনই আমাদের সন্দেহের উদ্রেক হয়। তারপর আমরা সব ডকুমেন্ট দেখে আমরা দেখতে পাই যে না, এটা তো আসলে সবখানে ডিক্লারেশন দেওয়া আছে যে এটা ট্রাইসাইকেল স্পেয়ার পার্টস অ্যান্ড লিড অ্যাসিড জেল ব্যাটারি, এবং যে ট্যারিফের যেই এইচএস কোড এটা দেওয়ার কথা 85.0090 ওটাতে না দিয়ে দুইটা পরবর্তী ধাপে গিয়ে এটাকে শুল্কায়িত করা হয়েছে, যাতে শুল্ক এই কেসে যদি প্রপার শুল্কায়ন করা হতো তাহলে এখানে ট্যাক্স আসতো 1,73,86,000 টাকা। আর এই জালিয়াতির জন্য ট্যাক্সের অ্যামাউন্ট হয়েছে 86,54,000 টাকা। তার মানে অর্ধেকের কম। যদি ধরেই ডেকা টেস্ট কেস হিসাবে সারা বাংলাদেশে বর্তমানে লাখ লাখ অটোরিকশার ব্যাটারি দ্বারা চালিত হচ্ছে। এখন যদি এই ব্যাটারিগুলো যদি এইভাবে শুল্কায়িত হয়ে থাকে, তাহলে সরকার এখানে হাজার হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। তবে পুরো বিষয়টি এখন নির্ধারণ করবেন হাইকোর্ট। সেখানেই অটোরিকশার ব্যাটারির শুল্কায়ন নিয়ে হওয়া একরকম জালিয়াতিরও উদ্ঘাটন হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।